এক নম্বর হাদিস শরীফ আখলিস দীনাকা ইয়াকফিকা লামালুল কলিব। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ও আল্লামা। হাদিস শরীফের অর্থ তিন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিক সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজে বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেলেম আবদের চেয়ে একজন খাঁটি আলেমের মতো বা তত বড়। আট নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়াই ইবাদত। নয় নম্বর হাদিস শরীফ আল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহিম। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইয়াহি যথেষ্ট। নম্বর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা তাসাদুদ গুজিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইল যাইয়া দাও। 18 নম্বর হাদিস মাংস মাতা নাজা। হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত। হাদিস শরীফের অর্থ সকল পরোক্ষ নিন্দাকারী বেহেশতে প্রবেশ করিবে না। নম্বর হাদিস শরীফ লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হাদিস শরীফের অর্থ পরস্পর দুশ্মনী করিও না, পরস্পর হিংসা পোষণ করিও না, একে অন্যের ছিদ্রান্বেষণ করিও না। আল্লাহ তাআলার বান্দা সকলে ভাই ভাই হইয়া যাও। 52 নম্বর হাদিস শরীফ
হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি এবং ধন সম্পদ দেখেন না, বরং তোমাদের অন্তর এবং আমাল দেখেন। 53 নম্বর হাদিস শরীফ আল কাবাইরুল ইশরাকু ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। হাদিস শরীফের অর্থ কবিরা গুনাহ হইল আল্লাহ তাআলার সহিত শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, মিথ্যা সাক্ষী দেওয়া। 54 নম্বর হাদিস শরীফ লা তুসাউন্না সুফুফাকুম ওয়া লা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়াজুহিকুম। হাদিস শরীফের অর্থ নামাজের কাতার সোজা করো, নতুবা আল্লাহ তাআলা তোমাদের চেহারা পরিবর্তন করিয়া দিবেন। 55 নম্বর হাদিস শরীফ আবগাদুর রিজাল ইলাল্লাহি আলাদুল কাসিম। হাদিস শরীফের অর্থ বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরিফা নামাজ ভাঙার কারণ কোনটি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে ওয়া শব্দ করা, নামাজের ভিতর কথা বলা, কোন লোকের সালাম দাও, সালামের উত্তর দাও, আহ শব্দ করা, বিনা ওজরে কাশা, আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, 3 তাসবিহ পরিমাণ 76 টাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোক মানা, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দাও, হাসির উত্তর দাও, নাপাক জায়গায় সেদ্ধ করা, কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাও, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজে শব্দ করিয়া আসা, নামাজে সংসারী কোনো বিষয় প্রার্থনা করা, হাসির উত্তর দাও, নামাজে খাওয়া ও পান করা, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। ওজুতে কয় ফরজ? তাই না তো वजूदे तैयार समस्त मुदवा दोनों देखो निशो दवा माता से कर दोनों पैटक निशो दवा তাই বল গোসল ফরজ গোসলে দিন ফরজ ভালোভাবে কুলি করা নাকে পানি দাও শব্দ শরীর নত করা ওজু ভাঙার কারণ উজু ভাঙের কারণ 7টি। পায়খানা বা পেশাব, রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাইর হইয়া গড়ায় পড়া, থুতুর সঙ্গে রক্তের বা সমান বা বেশি হওয়া, চিত বা কাজ হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে।